হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে সাবুদানার পায়েস। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। সাবুদানার এই পায়েস তৈরি করতে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সাবুদানাটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখা যাবে সাবুদানাটা অনেকটাই ফুলে উঠেছে। তারপর সাবুদানাটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন অন্য পাশে আমি এখানে কিছু বাদাম নিয়েছি। এখানে রয়েছে পেস্তা বাদাম কুচি, তারপর রয়েছে কাঠবাদাম কুচি এবং রয়েছে কিছু কাজু বাদাম কুচি। এখন চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। ঘি দেওয়া হয়ে গেলে তারপর কিছুটা গরম হলেই এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি কিছু কিশমিশ দেওয়ার পর বাদামের সাথে আমি কিশমিশটাও ভেজে নিচ্ছি। মিনিট 1.5 মতো ভাজার পর আমি বাদাম এবং কিশমিশটা তুলে রাখছি। এরপর পানি ঝরিয়ে রাখা সাবুদানাটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সাবুদানাটা মিনিট খানেকের মতো ভাজলেই হবে। সাবুদানাটা ভাজা হয়ে গেলে এখন আমি এতে যোগ করছি দুধ। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ যোগ করেছি। আপনারা এখানে লিকুইড মিল্কের সাথে কিছুটা পাউডার মিল্কও অ্যাড করতে পারেন, এতে করে স্বাদ বাড়বে। এই দুধটা যেহেতু অনেক ঘন ছিল এবং গ্রাম থেকে আনা ছিল, আমি আর কোনো পাউডার মিল্ক অ্যাড করিনি। লিকুইড মিল্ক দেওয়ার পর অনবরত নেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পর চিনি থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে পায়েসটা রান্না করতে হবে। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ যোগ করছি 1 চিমটি পরিমাণ। এ পর্যায়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে। আর সাবুদানার এই পায়েস বা ক্ষীর রান্না হতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিটের মতো। সাবুদানার এই ক্ষীরটা রান্না হয়ে গেলে কিন্তু সাবুদানার কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া। 5 থেকে 6টি এলাচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। তারপর সেটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে সাবুদানার ক্ষীর বা পায়েস কিন্তু রেডি সার্ভ করার জন্য। আমি এর থিকনেসটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ চুলার ফ্লেমটা অফ করার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এজন্য আমি এখন চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। বাসায় কিংবা অতিথি আপ্যায়নে যে কোনো সময় কিন্তু আপনারা সাবুদানার এই পায়েসটা অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আর সাবুদানার এই পায়েস বা ক্ষীরের স্বাদ কিন্তু অসাধারণ। আর পরিবেশনের সময় উপরে দিয়ে দিতে পারেন কিছু বাদাম কুচি, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখলে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।